স্বৈরাচার শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আপনি যদি বেগম খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন, তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে। শুক্রবার 20 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়বাদী চালক দলের উদ্যোগে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান। ভারতের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কি বলল, মোদি কি বলল, তাতে আমাদের কিছু যায় আসে না। বিএনপি 3টি সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করছে। আগরতলার পাশে ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, গরিব হতে পারে কিন্তু মনটা বড়। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্য আবার ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার জনপ্রিয়তাকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দেশে আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এগুলো বলে কোনো লাভ নেই। 16 ডিসেম্বর অনুষ্ঠানে ওসমানী কেন আসলো না এমন প্রশ্ন রেখে বিএনপি সাবেক এই চিফ হুইপ বলেন, তাকে আসলে আসতে দেওয়া হয়নি। হেলিকপ্টার কি আসলে খারাপ ছিল, নাকি পাকিস্তান আত্মসমর্পণ করার পর আধুনিক সব অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আপনারা সহযোগিতা করছেন তাই আমরা কৃতজ্ঞ, কিন্তু পাকিস্তানের 500 টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন। তখন ইন্ডিয়ার 1 টাকা, পাকিস্তানের 1 টাকা কত ছিল? জয়নুল আবদিন ফারুক বলেন, ভারত সমান্তরাল নামে আমার দেশি সম্পদ লুট করে নিয়ে যাবে, আমার দেশের গণতন্ত্রকে হত্যা করবে, এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচনে আনবে। তাই বিএনপি অবশ্যই বিরোধিতা করবে। 2014 সালে হাসপাতালে হুসেইন মোহাম্মদ এরশাদের করুণ অবস্থা আমরা দেখেছি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ওদের কথাই চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। ওবায়দুল কাদের 3 মাস পর কিভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টারা জানে না। তাহলে জানেন কি? সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট করতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন।